আজ একটা হেলদি এবং নিউট্রিয়েন্টসে ভরপুর একটা কাবাবের রেসিপি শেয়ার করছি বন্ধুরা, যা খেতে দুর্দান্ত টেস্টি এবং সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই আমরা বানিয়ে নিতে পারি। তাহলে আর দেরি না করে চটপট রেসিপিটা একবার দেখিয়ে নিন। আর এটা কালার দেখে বুঝতেই পারছেন যে এটা বিটরুট কাবাব। হ্যাঁ, বিটরুট দিয়ে একদম সহজে এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে একবার রেসিপিটা ফুল চেক আউট করে নিন। আর এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 3-4 চামচ মতো ওটস। হ্যাঁ, সম্পূর্ণ হেলদি উপায়ে বানাচ্ছি আমি এটা। ওটসটাকে একটু রোস্ট করে এভাবে মিক্সির জারে দিয়ে এটাকে একটা পাউডার বানিয়ে নেব। আর এটাতে আমি ময়দা, ব্রেড ক্রাম বা কর্নফ্লাওয়ার কিছু ইউজ করছি না, আমি সম্পূর্ণ ওটস দিয়ে এটাকে বানাবো। এখন এভাবে দেখুন, একটা মিডিয়াম সাইজের বিটকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর এটাকে হাত দিয়ে নিংড়ে এখন এটার রসটা যেটা আছে ওটাকে স্কুইজ করে নেব, যেন ময়েশ্চারটা বেশি না থাকে। সেই জন্য রসটাকে আমরা এভাবে হাত দিয়ে যতটা সম্ভব স্কুইজ করা যায়। আর এই রসটাকে কিন্তু ফেলে দেবেন না। এই রসটা আমি এমনি জুস হিসাবে খেয়ে নিয়েছি, কারণ এটা আমাদের যাদের হিমোগ্লোবিন কম আছে এবং গোল্ড ব্লাডার, লিভারের প্রবলেম আছে, ওদের জন্য বিটরুট খুবই জরুরি। এখন কি করেছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, যার হাফটা আমি এভাবে গ্রেট করে এটাতে দিয়ে দিয়েছি, সেদ্ধ আলু। তারপর 2 চামচ মতো ওটসের পাউডারটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি তাতে জিরা পাউডার, তারপর অ্যাড করেছি ধনে পাউডার, তারপর দিচ্ছি তাতে রোস্টেড গরম মশলা, তারপর রেড চিলি পাউডার দিয়েছি, আর দিয়েছি চাট মশলা, তারপর দিয়েছি হাফ চামচ মতো বিট নুন বা কালা নমক যেটাকে বলি, তারপর দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এটা আপনারা স্কিপ করলেও পারেন চাইলে। আর দিয়েছি একটু সুইটনেসের জন্য কিছুটা কিশমিশ এভাবে কাট করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 চামচ মতো ধনে পাতা কুচি। আর দিচ্ছি সামান্য নুন, যেহেতু বিট নুন দিয়েছি, নুনটা সেজন্য কম দিয়েছি। তারপর এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। আর এটা একটু চটপটা, একটু এই ধরনের টেস্ট হবে। আর আপনারা যদি টক ভাবটা চেঞ্জ করতে চান বা টক খেতে পছন্দ না করেন, চটপটা টেস্টটা, তাহলে আপনারা এটাতে লেবুর রস এবং চাট মশলাটা স্কিপ করে দিতে পারেন। এখন কি করেছি, এটাতে 1 চামচ মতো অলিভ অয়েল এড করেছি আমি তাতে। আর দিয়েছি কিছুটা পরিমাণ লেবুর রস। আর এগুলো স্কিপ করতে পারেন চাইলে। এখন এটাকে ভালো করে মিক্স করে এভাবে দেখুন গোল করে কাবাবের শেপ দিয়ে দেবো আমরা। এভাবে কাবাবের শেপে আমি বানিয়ে নিচ্ছি। আমি স্কোয়ার শেপে বানিয়েছি, আপনারা যেগুলো পছন্দ মতো সাইজ বা শেপ দিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এভাবে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটা বা ভিডিওগুলো ওয়াচ করছেন, তারা প্লিজ ফলো করে সাপোর্ট করবেন। বাস দেখুন, এইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাতে দিচ্ছি 1 চামচ মতো অলিভ অয়েল, সম্পূর্ণ অলিভ অয়েল, এবং ওটসে বানিয়েছি, একদম সম্পূর্ণ হেলদি, এটা সবাই খেতে পারে। বাস 1 চামচ তেল স্প্রেড করে এইভাবে তারপর আমি কাবাবগুলোকে একটা একটা করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট লেগেছে মোটামুটি এটা কুক করতে। এইভাবে উল্টে পাল্টে ওপরে আরও 1 চামচ মতো একটু তেল দিয়ে দিয়েছিলাম। বাস এভাবে দেখুন ভেজে নিচ্ছি। খুবই সুস্বাদু লাগে, একবার ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর এখন আমরা এটাকে সার্ভ করে নেব। আর ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা স্টার্টার ডিশ হিসাবে এগুলো আমরা সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারি। বাইরে থেকে আর অর্ডার করার প্রয়োজন পড়ে না। খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি। আর এটা আমি একটা দইয়ের ডিপের সঙ্গে সার্ভ করেছি। আপনারা সস বা যে কোনো চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন। দইয়ের মধ্যে আমি একটু সামান্য রোস্টেড গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি রেড চিলি পাউডার, আর দিয়েছি সামান্য একটু নুন। এটাকে ভালো করে মিক্স করে এই ডিপটার সঙ্গে আমি এটাকে সার্ভ করেছি। খেতে খুবই অসাধারণ লাগে, একবার ট্রাই করে দেখবেন। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে একটা নতুন রেসিপি।